আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন তার মায়ের হেদায়েত প্রাপ্তের যে ঘটনা সেটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন থেকেই তার মা তাকে কটু কথা বলতেন, ইসলাম সম্পর্কে নানা খারাপ কথা বলতেন। এতে তিনি বারবার ব্যথিত হতেন, কিন্তু তিনি বারবারই চাইতেন তার মা হেদায়েত প্রাপ্ত হোক। একদা তিনি ইসলামের দাওয়াত তার মাকে দেওয়ার জন্য গেলেন এবং তার মা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু কথা বললেন। এতে তিনি প্রচণ্ড ব্যথিত হলেন এবং কান্না জড়িত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার মা সম্পর্কে অভিযোগ করছো? তাহলে তো এখানে আমার কিছু করার নেই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা সম্পর্কে অভিযোগ করছি না, কিন্তু আপনি আমার মার জন্য দোয়া করুন যেন সে হেদায়েত প্রাপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আবু হুরায়রা ফিরে গেলেন তার বাড়িতে তৎক্ষণাৎ। গিয়ে দেখলেন দরজা বন্ধ, তার মা গোসল করছেন। একটু দাঁড়াতে বললেন তার মা তাকে, এবং গোসল শেষে তিনি যখন দরজা খুললেন, দরজা খুলে প্রথমে তিনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ছিল একটা সন্তানের তার মায়ের প্রতি যে ভালোবাসা, হেদায়েতের জন্য যে দোয়া সেটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় সেই আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে রক্ষার দোয়া করার সবসময় তৌফিক দান করুক। আমিন।